আমি হচ্ছে আগামীবার রেখে দিলাম। তো 2টার সময় যখন ওরা নিউরোলজিতে যায়, আমরা হচ্ছে পৌঁছে ওখানে ও সবার ব্রেনের যে সিটি স্ক্যানটা করাই, তো আমার করে ঠিক আছে, প্লাস হচ্ছে হার্টেরিয়া ঠিক আছে, আমার ইনস্ট্যান্ট রেফার করলো অবশ্যই গুরুতর রেফার করলো। কারণ হচ্ছে পাইপ দেওয়া খাবার খাওয়াইতেছে, ওসব কিছু পাইপ দেওয়া, মানে কথা বলতে পারতেছে না। গুরুতর রেফার করলো ঢাকা মেডিকেলে রেফার করার সময় আমি একটা জিনিস চিন্তা করলাম, তার যে অবস্থা এখন বর্তমান, ঢাকা মেডিকেল নিয়ে আমি প্রসেস হইতে বা হচ্ছে সিট পাইতে ভালো ট্রিটমেন্টে যেতে আমার সময় লাগবে না, ওইখানে আমি হচ্ছে নাও বসতে পারি। তার জন্য বললাম যে ঠিক আছে হয়তো একটা কাজ করি, ইয়াতে নিয়ে যাই, প্রাইভেট হসপিটালে নিয়ে যাই ভালো। এর আগেও সে অগ্র অসুস্থ হয়েছে, তখন আমি হচ্ছে শিবনে ছিল, তখন হচ্ছে ইসলামিয়া হসপিটালে নিয়ে গেছি, ওইখানে সুস্থ হয়ে আসছে। ওই বিশ্বাসেই আবার দ্বিতীয়বার গেছি ইসলামিয়া হসপিটালে, যে নিয়ে আবার সুস্থ হয়ে যাবো, ট্রিটমেন্ট ভালো। আকাশ ভাই, আমি, সুমাইয়া, এরপর হচ্ছে ওর ভাই, শিপন, মান্না, সবাই আর কি, এই যে শুভ, সবাই ছিলাম। তখন আমি বলেছি আবার ঘুরে যার হসপিটালে দেখা ওরাও আসলে বলছে ভাই ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার। তো পরে হচ্ছে ভর্তি করার পরে ওই দিনটা ভর্তি করাই দিয়ে আমরা বাসায় আসার পরে পরের দিন আমরা হচ্ছে গেছি। পরের দিন গেছি, তখন যা দেখি হচ্ছে কার্টুনে ওষুধ, মানে তার হচ্ছে হয়তো ডাক্তাররাও কোনো ট্রিটমেন্টে গাফিলতি করে নাই। কারণ আমি বলে রাখছি ভাই, আমি ওদিনকার তো অ্যাকাউন্টসে আমি টাকা জমা দিয়ে আসি, ভর্তি টাকা প্লাস অ্যাডভান্স দিয়ে আসি, পরের দিন যে আরও টাকা দিচ্ছি অ্যাকাউন্টসে টাকা দিলে আপনাকে ট্রিটমেন্ট দেবেন আর মেডিসিনও দিবে। আমি অ্যাকাউন্টসে টাকা ঢুকাই দেবো, বা আপনি যা ট্রিটমেন্ট দরকার আমি দেন। পরে হচ্ছে 2-3 কার্টুন দেখি ওষুধ খালি ভাই, মানে একটা মনে ধরেন 10 বছর 20 বছর যে ওষুধ খায়, এই জিনিসটা মনে হচ্ছে আমার কাছে ওই ওষুধগুলো অতগুলো ওষুধ একদিনে 2 দিনে ডোজ করছে, তাকে ইনজেকশন ভালো করার জন্য। পরে ওটা দেখে আমি হচ্ছে আফসোস করে চলে আসলাম। আমি বললাম যে হয়তো সময় চিন্তা করিস না, ওরা বললাম চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। মানে সর্বশেষ তাহলে কি করবো? সর্বশেষ যেটা করতে আমি চলে আসছি বাসায়। সময় তখন হচ্ছে হসপিটালে ছিল, শিপন ছিল বাসায়।